ডিয়ার স্টুডেন্ট, গুড আফটারনুন, ওয়েলকাম টু স্টাডিজ কেয়ার। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে প্র্যাকটিসের 86। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 87। তো এর আগে যে আরও 86টি ভিডিও করা হয়েছে, তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তারা অবশ্যই ভিডিও লিস্টটিকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং নতুন নতুন বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে তোমাদের পরিচিত হতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে শুরু করা যাক। কোশ্চেন অন বলছে, কোষের গঠন অনুযায়ী নিচের কোনটি সবচেয়ে জটিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশানে ব্যাকটেরিয়া। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, একজন পুরুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ কত লিটার? তো এখানে সঠিক উত্তর করবো অপশানটি 5 লিটার। অপশানটি কারেক্ট অ্যান্সার। ঘাম, লালা, অশ্রুতে একই রকমের যে উৎসেচক থাকে সেটা কি? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান বি, লাইসোজোম। তাহলে ঘাম, লালা এবং অশ্রুতে কী থাকে? লাইসোজোম উপস্থিত থাকে। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, কোলেস্ট্রল কি? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান এ। অপশান এ, সম্পৃক্ত স্নেহ পদার্থ। কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5 বলছে, কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে রয়েছে নৌকার দাঁড়। কোশ্চেন 6, কোনটির মধ্যে শব্দের বেগ সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে স্টিল। অপশানটি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, কানের ভিতর যে তরল পদার্থ থাকে তার নাম কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ। অপশান এতে আছে এন্ডোলিম্ফ। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ে সর্বাধিক জোর দেওয়া হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ, ভারতকে স্বনির্ভর করা। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, রিজার্ভ ব্যাংকের কাজ কি? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান বি। অপশান বিতে দেশের ঋণ দেওয়ার পদ্ধতি চালনা করা। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, কেন্দ্রীয় বিক্রয়কর আইন কোন বছরে সংসদে গৃহীত হয়ে তৈরি হয়? বলছি কেন্দ্রীয় বিক্রয়কর আইনটি কোন বছর সংসদে গৃহীত হয়ে তৈরি হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে 1956 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11 বলছে, কোন করটি রাজ্য সরকার আরোপ করে? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে হচ্ছে পেশা কর। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, মুদ্রাস্ফীতি কাদের বেশি লাভজনক হয়? বলছে মুদ্রাস্ফীতি হলে কাদের বেশি লাভ হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান বি। অপশান বিতে ঋণ গ্রহীতা। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ভারতীয় সংবিধানে মন্ত্রিসভার দায়িত্ব কোন দেশের সংবিধান অনুযায়ী অনুসরণ করে গঠিত হয়েছে? বলছে ভারতীয় সংবিধান মন্ত্রিসভার দায়িত্ব এটি কোন দেশের সংবিধানকে অনুসরণ করে গঠিত হয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে আয়ারল্যান্ড। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে জার্মানি। কোশ্চেন 15, ভারতীয় সংবিধানে 86তম সংশোধন কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি। অপশান সিতে রয়েছে 2002 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, কে প্রথম ভারতে জাতীয় আয় পরিমাপের উদ্যোগ নেন? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে দাদাভাই নওরোজি। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কোন ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে উপরের সবকটি, মানে কি রাষ্ট্রপতিকে পদচ্যুত করা, মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা, এই সবকটি কিন্তু লোকসভা এবং রাজ্যসভার ক্ষমতা রয়েছে এই সবকটির উপরে। কোশ্চেন 18, পশ্চিমবঙ্গের বিভাগীয় প্রশাসনের সার্বিক দায়িত্ব কার হাতে ন্যস্ত? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশানে। অপশানে এতে রয়েছে বিভাগীয় কমিশনার। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, নিচের কোন প্রাণীটি দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে অ্যামিবা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে বিষ্ণুগুপ্ত। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, পিডিএফ এর ফুল ফর্ম কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি। অপশান বিতে বলছে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তো এখানে সঠিক উত্তর করবো অপশানে। অপশান এতে হচ্ছে 3:2। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, মেরিনা বিচ কোন শহরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশানে। অপশান এতে রয়েছে চেন্নাই। কোশ্চেন 24, বলছি অ্যাজ ইসলামিক জার্নি এই বইটির লেখককে? তো এখানে সঠিক উত্তর অপশান সি। অপশান সিতে রয়েছে ভিএস নাইপাল। কোশ্চেন 25, কলকাতা, মাদ্রাজ ও মুম্বাই বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান ডি। অপশান ডিতে রয়েছে 1857 সালে। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 87। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় প্র্যাকটিসের 88 নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।